কি গো, কার অপেক্ষা করে যাচ্ছ তখন থেকে? অপেক্ষা করছি বৌমার বাবা আর তোমার ভাইয়ের জন্য। স্বামীর কথা শুনে মলিন হাসেন সামিনা ইয়াসমিন চৌধুরী। দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেন ওনার কথার। তোমার কি এখনো মনে হচ্ছে ওই কঠোর হৃদয়ের মানুষটা তোমার কথা শুনে এখানে আসবেন? এভাবে বলো না, তোমার ভাই হলে কি হবে তোমার থেকে? হ্যাঁ, আমি তাকে বেশি চিনি। আসবে, অবশ্যই আসবে, এই বিষয়ে আমার বিশ্বাস আছে। তোমার বিশ্বাস নিয়ে থাকো তুমি। আমি গিয়ে ছেলের বৌমার সাথে ছবি তুলব। নাতি নাতনিদের দেখাতে হবে না? বুড়ো বয়সেও মহিলার ঢং গেল না। একদম বুড়ো বলবে না, বলে দিচ্ছি। বুড়ো তো তুমি, বিয়ের সময়ও ছিলে। এমন আধবুড়ো আমাকে পেয়েছো, ভাগ্য ভালো। শ্রেয়ানের কাজিনরা ছবি তুলছিল বরকনের। চাচা চাচি টক ঝাল মিষ্টি ঝগড়া দেখে হাসতেছে তারা। শ্রেয়ানও তাকিয়ে দেখছিল বাবা মায়ের ঝগড়া। জোরে কথা বলায় কানে গিয়েছে সবটাই। বাবা মায়ের এমন মিষ্টি ঝগড়া দেখতে ভালোই লাগে শ্রেয়ানের। নতুন দেখছে না এসব। যখনই বাবার সাথে তার ঝামেলা হয়, ঝগড়া মেটাতে না পেরে স্বামীর সাথেই ঝগড়া করে বসেন সামিনা ইয়াসমিন চৌধুরী। মায়ের কথা শুনলে রাগের মধ্যেও হাসি পায় তখন শ্রেয়ানের। এদিকে অনু বারবার শ্রেয়ানের দিকে তাকাচ্ছে। প্রীতম এসেছে, শ্রেয়ান তার সাথেই কথা বলছে। রাগ হচ্ছে অনুর। এত সময় নিয়ে সুন্দর করে সাজলো শ্রেয়ান, একবারও দেখলো না তাকে। অনু শ্রেয়ানের শেরওয়ানির হাতাটা ধরে টানছে, মুখের দিকে তাকিয়ে আছে বাচ্চাদের মতো। এখানে এসে দাঁড়িয়েছে পর থেকেই এমন করছে অনু। শ্রেয়ান ভুরু কুঁচকে তাকায় অনুর দিকে, ধমকের স্বরেই বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকো। বাচ্চাদের মতো হাত টানাটানি করছো কেন? আপনার হাতই তো ধরেছি। অন্য কারোর হাত ধরে ইচ্ছা আছে? অনু কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। অনু উত্তর না বলেনি বলে শ্রেয়ান রেগে তাকিয়ে আছে অনুর দিকে। অন্য কারো হাত ধরার কথা ভাবলে তোমার হাতটার হাতের জায়গা থাকবে না। আপনার হাত ধরেই যান বাঁচে না, আর একজনের হাত ধরতে যাব পাগলে পেয়েছে আমায়। কথাটা বলেই অনু গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। কি বলতে চাইলো আর কি হলো বেচারির। শ্রেয়ান তাকিয়ে দেখলো অনুকে। এমনিতেই সুন্দর, এত সাজগোজে পুতুলের মতো লাগছে আজকে। শ্রেয়ান তো এই মেয়ের জন্য এমনিতেই পাগল, নতুন করে আর কি পাগল হবে। এই যে রাগ করেছে, এখন এই মেয়েকে রাগাতেও ভালো লাগে শ্রেয়ানের। রাজেশ চৌধুরী গেটের কাছে গিয়ে অপেক্ষা করছিলেন। এতদিনের জমানো রাগ একদিনেই শেষ হবে না বুঝতে পারছেন। তবে এটা বিশ্বাস ছিল ওনার জাফর শিকদার আসবেন। নিজের ভাবনা মিথ্যা প্রমাণিত হলো আবারও। হতাশ হয়ে ফিরে যেতে চাইছিলেন। কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করতেই মাথা ঘুরিয়ে তাকান। মুখে হাসি ফুটে ওঠে রাজেশ চৌধুরীর, যার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলেন। তাকে পেলেন অবশেষে। জাফর শিকদার সহ বাড়ির বাকিরা সবাই এসেছেন। জিহাদ শিকদার ভাইকে বুঝিয়েছে 2 দিন ধরে ছেলেমেয়েরা কথা শুনছে না, হাতের বাহিরে চলে যাচ্ছে ওনাদের। এতটা কঠোর হওয়া উচিত হয়নি। জাফর শিকদারও ভেবে দেখলেন সবটা। মন চাইছিল বন্ধুর অনুরোধ রাখবেন, কিন্তু পুরনো দিনের কথা মনে পড়লেই রাগ হচ্ছিল। নিজের মনকে বুঝিয়ে সুজিয়ে রাগ অভিমান দূরে ঠেলে এসেছেন অবশেষে। এসেছিস তাহলে? না সে আর পারলাম কই। মেয়ের ওপর এখনো রাগ করে আছিস? বন্ধুর কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়লেন জাফর শিকদার। অনুর ওপরে অভিমান হয়েছে অনেক। একটা ছেলের জন্য ওভাবে অপমান করলো সবার সামনে। আজকেও আসতেন না, তবে অহনা আর অর্ণবকেও অনুর মতো হারাতে চান না। ভাইয়ের মতিগতি ভালো ঠেকছে না জিহাদ শিকদারের কাছে। হয়তো রেগে গেছেন, কথাটা কাটানোর জন্য ভেতরে যাওয়ার কথা বলেন। রাজেশ চৌধুরী দাঁড়াননি আর, সবাইকে সাথে করে নিয়ে বাড়িতে ভেতরে এসেছেন। অর্ণব কারোর সাথে ফোনে কথা বলছিল। কলটা কেটে সামনে তাকাতেই মিহাকে দেখতে পায়। মিহা অর্ণবের ছবি তুলছিল। অর্ণব দেখে নিয়েছে বুঝতেই ফোনটা সরিয়ে নিয়েছে সাথে সাথে। অর্ণব ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেছে মিহাকে কি করেছে। মিহা তাড়াতাড়ি করে এদিক সেদিক মাথা নাড়িয়ে জবাব দিয়েছে তার কিছুই হয়নি। মিহাকে এমন করতে দেখে মনে মনে হাসছে অর্ণব। এই মেয়েটাকে অর্ণব অনেক পছন্দ করে। মিহাও যে তাকে পছন্দ করে বুঝতে পারে এটা। নিজে থেকে কি বলবে মিহাকে ভালোবাসার কথা, কিন্তু অর্ণবের ব্যক্তিত্বের সাথে তো এটা যায় না। পরক্ষণেই আবার ভাবছে ভালোবাসা একটু বেহায়া হতেই হয়। একবার বলেই দেখুক মিহাকে। তার উত্তরটা জানাও দরকার অর্ণবের। অর্ণব এগিয়ে আসছে মিহার দিকে।
মিহা মনে হয় ঘাবড়ে গেল অর্ণবকে এভাবে আসতে দেখে। মুখটাও কেমন করে রেখেছে এবার কি ছবি তোলার অপরাধে মিহাকে হাজতবাস করবে? ভয়ে মিহা কিছুটা পালাতে চাইছিল। অর্ণব খপ করে মিহার হাতটা ধরে নেয়। মিহা ভয়ে ভয়ে তাকিয়ে আছে অর্ণবের দিকে। আমতা আমতা করে বলছে, আমি তো শ্রেয়ান আর অনুর ছবি তুলছিলাম, আপনি ভুল ভেবেছেন। আমি কি একবারও বলেছি তুমি আমার ছবি তুলছিলে? বুঝেছি। কি বুঝলেন? চোরের মন পুলিশ পুলিশ। ছবি তুলছিলে বললেই পারতে, আমি সুন্দর করে পোজ দিতাম। অর্ণবের মুখে এমন কথা আশা করেনি মিহা, ভেবেছিল রেগে যাবে। এদিকে সব সময় বকবক করতে থাকা মিহা এখন বলার মতো কথাই খুঁজে পাচ্ছে না। এটা দেখে হাসি পাচ্ছে অর্ণবের। মিহার এত সময়ে মনে হলো অর্ণবের হাত ধরে রেখেছে। অর্ণবের ধরে রাখা হাতটির দিকে তাকিয়ে মিহা। প্রথম স্পর্শ ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। বিয়ে করবে আমাকে? অর্ণবের কথা কানে আসতেই তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় মিহা। মিহা কি ঠিক শুনেছে? বিশ্বাস করতে পারছে না যেন। এইটা তো চাইছিল এতদিন ধরে। নিশ্চিত হওয়ার জন্য অর্ণবকে জিজ্ঞেস করে আবারও, কি বললেন? তুমি যা শুনলে। মিহার মনে হলো স্বপ্ন দেখছে। অর্ণবের দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলছে, আমার হাতে একটা চিমটি কাটুন। এটা স্বপ্ন নয় বোকামি, তুমি যেটা শুনলে আমি সেটাই বললাম। আবার বলুন। অর্ণব হাসে মিহার কথা শুনে। হাতটা ধরে কিছুটা কাছে নিয়ে আসে মিহাকে। কানের কাছে এসে ফিসফিস করে বলে, আমার বাচ্চার আম্মু হবে। অর্ণবের কথা শুনে লজ্জায় মিহার গাল লাল হয়ে গেছে। স্বপ্ন কি তাহলে সত্যি হলো? সেই প্রথম দিন থেকেই অর্ণবকে মিহার পছন্দ। কথা বলার পর আরো বেশি ভালো লেগেছে। অর্ণবের মতো ভালো ব্যক্তিত্বের একটা ছেলেকে নিঃসন্দেহে যে কারোর ভালো লাগবে। মিহারও লেগেছিল, তাই তো লুকিয়ে ফলো করতো সবসময়। মিহা অপর নিজ মাথা নাড়িয়ে উত্তর দেয়। পরক্ষণই নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে নেয়। অর্ণব হাসছে মিহার কাজ দেখে। অর্ণব মিহার মুখ থেকে দুই হাত সরিয়ে তাকায় মিহার দিকে। কালো রঙের একটা সুন্দর ড্রেস পরেছে মিহা। অর্ণবের এত সময়ে খেয়াল হলো সে নিজেও একই রঙের পাঞ্জাবি পরেছে। মনে মনে ভাবছে, বাবা কত মিল আমাদের। অর্ণব মিহার দিকে তাকিয়ে বলছে, আমার ভবিষ্যৎ বাচ্চার আম্মু দেখি রূপবতী, গুণবতী, সাথে লজ্জাবতীও। হ্যাঁ, সাথে দাজ্জালানিও। তোমার মাথার চুলগুলো অকালে ঝরে পড়বে এই পেতনির নির্যাতনে। রাতুলের কথা কানে আসতেই দুজনে সরে গেছে। এত সময় তো ছিলি চুম্বকের মতো লেগে, এখন কিভাবে দূরে সরে গেলি? কেন মনে হচ্ছে অর্ণবের গা থেকে গন্ধ বের হচ্ছে? অর্ণব ডাকছিস কি দুলাভাই? বল আহাম্মক। তোর ননদকে আগে পটিয়ে দে। অপেক্ষা কর, অপেক্ষার ফল মিষ্টি হয়। হ্যাঁ, অপেক্ষা করে চুল পাকিয়ে ফেলি, তারপর অহনার বাচ্চা আমাকে বাবা না ডেকে মামা ডাকুক। এটাই বলছিস তুই? আমাকে অহনার সাথে সেটিং করিয়ে দে না, দিলে তোমাদের প্রেমও 7 দিনের বেশি টিকবে না। অভিশাপ দিয়ে যাচ্ছি। রাতুল কাঁদো কাঁদো মুখ করে চলে গেছে। মিহা আর অর্ণব হাসছে রাতুলের যাওয়ার দিকে তাকিয়ে। বিয়ের আয়োজন শেষ হয়েছে অনেকক্ষণ হলো। মেহমানরা এক এক করে চলে গেছে সবাই। রবি বেগম আর ওনার যা মিলে অনুর সাথে দেখা করে গেছেন। যাওয়ার আগে কত কি বলে গেছেন। বাড়ির মতো এখানেও যেন বাচ্চামো না করে, চুপচাপ থাকে। অনু আর কি বলবে, মাথা নাড়িয়ে উত্তর দিয়েছে শুধু। মা চাচির সাথে দেখা হলেও বাবা আর চাচার সাথে দেখা হয়নি অনুর। এখনো হয়তো রেগে আছেন অনুর ওপরে, ভাবছে এটাই। যাওয়ার সময় জাফর শিকদার অর্ণবার অহনাকে নিজের সাথে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু ছেলে তো ওনার উল্টো, যাই বলবেন তার বিপরীতে কাজ করবে। বলে দিয়েছেন তারা ভাই বোন একসাথে যাবে। এতদিন যখন ভালো মন্দের কথা ভাবেননি, এখন ভাবতে হবে না। কিছু না বলে চলে গেছেন শিকদার বাড়ির সবাই। বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিলেন রাজেশ চৌধুরী। ওনার আজকে ভালো লেগেছে খুব। এতদিনের মান অভিমান একটু হলেও কমেছে। বন্ধুর এটা ভেবেই খুশি হয়েছেন। ওপরে তাকিয়েছিলেন কোনো কারণে। নিজের রুমের ব্যালকনির দিকে চোখ যায় ওনার। স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখেন ব্যালকনিতে। ভাইদের যাওয়ার দিকে তাকিয়ে আছেন তিনি। নিজের দুর্বলতা বুঝতে না দিয়ে রাজেশ চৌধুরী দেখে চলে গেছেন সেখান থেকে। এত সময় ধরে এই অনুষ্ঠানের নামে চিল্লাচিল্লিতে বিরক্ত শ্রেয়ান আর দাঁড়িয়ে থাকতে পারছে না এখানে। ভেতরে যে যাবে তারও উপায় নেই, সবাই ঘিরে ধরেছে।
চলে যাচ্ছে সবাই, তাই যাওয়ার আগে দেখা করে যাচ্ছে বরকনের সাথে। অনু তো হাসি মুখেই উত্তর দিচ্ছে সবার কথার, গিফটের দিকে বারবার তাকিয়ে দেখছে আর ভাবছে, এইভাবে এত এত গিফট পেলে আমি আরেকবার চৌধুরী সাহেবকে বিয়ে করতে রাজি। অনুর হাতে টান পড়ে, মাথা ঘুরিয়ে তাকালো, শ্রেয়ানের চেহারা নজরে আসে। বুড়ো কুসকে তাকিয়ে আছে অনুর দিকে। অনুর মনে হলো আবারও কোনো ভুল করেছে, কিছু বুঝতে পারছে না, তাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। কিছু বুঝে ওঠার আগেই শ্রেয়ান অনুকে নিজের কোলে তুলে নেয়। অনু শ্রেয়ানের গলা আঁকড়ে ধরে বলছে, আরে কি করছেন? নতুন বউকে কোলে নিলাম, ভালো লাগছে না? এত মানুষের সামনে লজ্জা করছে, আমার সঙ্গে তাকিয়ে আছে কিভাবে, দেখুন, নামিয়ে দিন আমায়। হুম, নামাবো না, যার ইচ্ছে যা ভেবে নিক। অনু আর কথা বলল না। শ্রেয়ানের সব কাজিনরা চিল্লিয়ে উঠেছে এটা দেখে। এদের কথাবার্তা কানে আসতেই লজ্জায় কোথাও লুকিয়ে পড়তে ইচ্ছে করছে অনুর। নিজের মুখটা লুকিয়ে নিয়েছে শ্রেয়ানের বুকে। বড়রা কেউই নেই, আপাতত সবাই বাড়ির বাইরে চলে গেছে অনেক আগেই। অহনা আর অর্ণব চলে যাবে এখন। মিহা তো তখন থেকে তাকিয়ে আছে অর্ণবের দিকে আর মুচকি হাসছে। এদের এই চোখে প্রেম দেখে হিংসা হচ্ছে রাতুলের। বেচারা কত আশা করে প্রপোজ করেছিল অহনাকে, এভাবে অপমান করলো। রাতুল আর মিহা পাশাপাশি দাঁড়িয়েছিল অর্ণবর মিহার মধ্যত, সেই তখন থেকেই চোখে চোখে কথা বলছে। মিহার কাজ কাম দেখে রাতুলের মনে হচ্ছে এরাই প্রথম প্রেম করছে। আর কত দেখবি রে মামা, এবার ছেলেটার দিকে চোখ সরা, চোখ দিয়েই গিলে খাবি মনে হচ্ছে। কেন রে, তোর জ্বলছে? জ্বলছে না, পুড়ছে আমার। তোর ননদটাকে গিয়ে বুঝিয়ে বল, তাহলে দোয়া করে দিব, তাড়াতাড়ি বিয়ে হবে। তুই কি দোয়া করবি আমার জানা আছে, নিজে গিয়ে পৌঁছিয়ে নে, বিয়ের দায়িত্ব আমরা নিব, কথা দিলাম। তোরা জামাই বউ দুইটাই কোনো কাজের না, আমাকে বুঝাতে বলে বেগে পড়িস। অহনা যা রাগী, এবার গিয়ে কিছু বললে না আমাকে জুতো পিটা করে ছাড়ে। করবে না, আমরা আছি তোর পাশে, এগিয়ে যা। এগিয়ে গিয়ে আর ফিরে আসবো কিনা জানি না, এমন ভাবে বলছিস মনে হচ্ছে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। এটা এক প্রকার নির্বাচনী, আর এত ভয় থাকলে প্রেম হয় না রে পাগলা। গিয়ে প্রপোজ কর, আগে বাকিটা আমরা দেখে নিচ্ছি। রাতুল সব ভয় ডরকে দুহাত দিয়ে দূরে ঠেলে দিয়েছে। অহনার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। অহনা খেয়াল করেনি এটা। দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে তাদের। ভাইকে বলতেই যাচ্ছিল কথাটা, মাথাটা ঘোরাতেই কারোর শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা লাগে অহনার। নাকটা মনে হলো ভেঙে গেছে। এটা বুক না পাথর বুঝতে পারছে না অহনা। নাকে হাত চেপে ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে রাতুলের দিকে। অহনাকে এমন করতে দেখে চিন্তিত হলো রাতুল। মনে হলো কোনো ভুল করেছে আবারও। কিছু না ভেবেই অহনার হাতটা সরিয়ে আনে মুখের ওপর থেকে। চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে অহনা, ব্যথা পেয়েছো তুমি? আমার ভুল হয়ে গেছে, দেখিনি আসলে। কিছুই হয়নি, ঠিক আছে আমি ঠিক নেই। কেন ঠিক নেই শুনি? তুমি আমাকে একটু পাত্তা দিচ্ছ না কেন? রাতুলের মতিগতি ভালো ঠেকছে না অহনার কাছে। আগের মতো আবারও ভালোবাসি বলে মাথা খারাপ করে দেবে বুঝতে পারছে অহনা। সরুন তো সামনে থেকে। আগে বলো ভালোবাসি। ভালোবাসি না। কেন, আমি দেখতে খুব খারাপ? চেহারার দিকে তাকিয়ে অত ভালোবাসি বলা যায়? অহনার বিরক্ত লাগছে এত কথা, চলে যেতেই চাইছিল। রাতুল গিয়ে সামনে দাঁড়িয়েছে আবারও। একবার বিশ্বাস করে আমার হাত ধরে দেখো, মরে যাব তবু ছাড়বো না। অহনা প্রতিউত্তর করেনি, তাকিয়ে দেখছে রাতুলের দিকে। এই ভালোবাসা ভালো লাগা শব্দগুলোই অহনার বিরক্ত লাগে এখন। অহনা যেভাবে সাব্বিরকে বলেছিল বিয়েটা না ভাঙতে, তার হাতটা ছাড়বে না কখনো। রাতুল ঠিক একইভাবে অহনাকে বলছে। ছেলেটা ভালো মনে হলেও কোনোভাবেই যে নতুন করে কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না অহনার। অহনা কোনো কথা না বলে জায়গা ছেড়ে চলে গেছে সাথে সাথে। এক বুক হতাশা নিয়ে প্রেয়সীর যাওয়ার পানে তাকিয়ে আছে রাতুল। কেন অহনা পছন্দ করে না তাকে? ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় শুনেছিল, তার বেলাতেও কি এমনটাই হলো? কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে মাথা ঘুরে তাকায় রাতুল। অর্ণবার মিহা দাঁড়িয়ে আছে রাতুলের পাশে। আমি কি এতটাই অযোগ্য? আমার বোন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছে এভাবে।
ওর একটা খারাপ অতীত আছে, কাউকে বিশ্বাস করতে ভয় পায়। তুমি একটু সময় দাও ওকে। আমার বোনের ভালো লাগা খারাপ লাগাগুলোকে আগে জানো, তারপর ভালোবাসি কথাটা বলো। অহনা তোমাকে ফেরাবে না। ফিরে দিলেও তার পিছুটা ছাড়ছি না। তোমার বোনের বিয়ে করে কানাডায় গিয়ে শান্ত হব। যাচ্ছি সম্বন্ধী, ভালো থেকো। তোমার বোনকে দেখে শুনে রাখো, হারিয়ে গেলে অকালে মরবো আর কি। খালি বড় বড় কথা, পাত্তাই দিল না। আবার বিয়ের স্বপ্ন দেখছিস? আমার সুখ তো সহ্য হয় না রে মিহা। কিছু বললেই মাথার মাঝখানে বা হাত ঢুকিয়ে দিস কেন? যা, চলে গেলাম। আমার ননদকে ভালো ছেলে দেখেই বিয়ে দিব। আরেকবার পটিয়ে দেওয়ার কথা বললে আমার বা হাতের থাপ্পড় ফ্রি। মিহা চলে গেছে রাতুলকে মুখ ভেংসি দেখিয়ে। অর্ণব কি বলবে এদের কথা শুনে? নিজেকেই পাগল পাগল মনে হচ্ছে তার। এত বড় ছেলে মেয়েরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করে সব সময়। একবারও এই দুইজনকে ভালোভাবে কথা বলতে দেখলো না অর্ণব। তবে ভালোই লাগে এরকম দুই একটা বন্ধু থাকলে। ড্রেসিং টেবিলের সামনে মাথা চেয়ারটাতে রেখে বসে আছে অর্ণব। এত সময় শ্রেয়ানের কাজিন আর মিহার রাতুল মিলে বকবক করে কানের অবস্থা খারাপ করে দিয়েছে। সবাই মিলে রুমে এসেছিল শ্রেয়ানের থেকে টাকা নিতে। এদের সাথে কথা বলে সময় নষ্ট করবে না ভেবে পুরো মানি ব্যাগটাই দিয়ে দিয়েছে রাতুল মিহাকে। এতে আবার তারা দুজন খুশি হয়নি। ভেবেছিল শ্রেয়ান রাগ করবে, খেপাবে বলেই এত বকবক করলো। এত সহজে টাকা পেয়ে যাবে বোঝেনি। সবাইকে বিদায় করে দরজাটা বন্ধ করে দিয়েছে শ্রেয়ান। অনুর এত সাজগোজ গহনা পরে থাকতে সমস্যা হচ্ছিল। নিজে নিজে খোপায় লাগানো ফুলগুলো খুলতেও পারছে না, তাই শ্রেয়ান সাহায্য করছে অনুকে। মাথা থেকে ওড়নাটা সরিয়ে একটা একটা করে চুলের ক্লিপ আর ফুলগুলো খুলে দিয়েছে শ্রেয়ান। অনু এদিক সেদিক তাকাচ্ছে, আরেকবার শ্রেয়ানের দিকে তাকিয়ে দেখছে। অনুর এমন নড়াচড়া দেখে ধমক দিয়ে বলে উঠেছে শ্রেয়ান, চুপচাপ বসে থাকতে পারো না তুমি? এই জন্যেই বলেছিলাম আমি নিজে নিজে পারবো। সরুন আপনি। পারবে না বললেই তো আমি করে দিচ্ছি, চুপচাপ বসে থাকো। চুলের খোপা খুলতে অনুর লম্বা চুলগুলো ছড়িয়ে পড়েছে পুরো পিঠে। শ্রেয়ান নিজের হাতের সাহায্যে অনুর চুলগুলো একপাশে সরিয়ে দেয়। অনুর পিঠে শ্রেয়ানের হাতের স্পর্শ লাগতেই চোখ বন্ধ করে নিয়েছে অনু। শ্রেয়ানের ঠোঁটে দুষ্টমিতে ভরা হাসি। অনুর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলেছে, জামাটাও খুলে দিই। অনু তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়েছে। ড্রেসিং টেবিলের সাথে পিঠ ঠেকিয়ে শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে। আর কিছুই করতে হবে না, সরুন সামনে থেকে। আমি ওয়াশরুমে যাব। শ্রেয়ান অনুর কোমরে হাত দিয়ে নিজের থেকে আরো কাছে নিয়ে আসে অনুকে। আবারও বলে ওঠে অনুর কাছে গিয়ে, আমি নিয়ে যাই, তারপর চেঞ্জ করিয়ে দেব। শ্রেয়ানের এমন কথায় লজ্জা পাচ্ছে অনু। ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইছিল নিজের থেকে। শক্তপোক্ত শ্রেয়ানের শক্তির কাছে সে কি করে পারে। এদিকে শ্রেয়ানের গরম শ্বাস অনুর চোখে মুখে এসে আশ্রে পড়ছে। অনুর ঠোঁটের দিকে তাকিয়ে আছে শ্রেয়ান। নিজেকে আটকাতে ব্যর্থ হচ্ছে অনুর কাছে যাওয়ার থেকে। আবারও পিঠে শ্রেয়ানের হাতের স্পর্শ পেল অনু। হাতটা আপনা আপনি শ্রেয়ানের বুকে চলে গেছে। তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। অনু কিছু বলতে চাইছিল, সুযোগ দেয়নি শ্রেয়ান। আঁকড়ে ধরে অনুর গোলাপি ঠোঁটজোড়া। মিনিট 5 হয়ে গেছে, ছাড়ার নামই নেই। অনুর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আর একটু হলেই দম আটকে মরে যাবে মনে হচ্ছে। শ্রেয়ান খেয়াল করলো না সেদিকে। ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে অনুর। অনুর কেমন অস্থির লাগছে। শ্রেয়ান সরে যাচ্ছিল। দুহাত দিয়ে শ্রেয়ানের গলা জড়িয়ে ধরেছে অনু। কেমন করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। হয়তো চাইছে শ্রেয়ান তার কাছে আসুক। অনুকে এমন করতে দেখে মনে মনে হাসছে। এটাই তো চাইছিল। চেঞ্জ করিয়ে দেব? না। তাহলে যেতে দাও। শ্রেয়ান কথাটা বলা মাত্রই অনু আরো শক্ত করে জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। প্রেয়সীর গভীর আলিঙ্গন উন্মাদ করে দিয়েছে শ্রেয়ানকে। কিছু না বলে অনুকে কোলে তুলে নেয়, হেঁটে যায় ফুল দিয়ে সাজানো বিছানার দিকে। অনুর পুরো মুখ জুড়ে শ্রেয়ানের ঠোঁটের স্পর্শ পড়েছে। কেঁপে কেঁপে উঠছে বারবার। শ্রেয়ানের অবাধ্য হাতের বিচরণ পাগল করে দিচ্ছে অনুকে। শ্রেয়ানের ভালোবাসার ডাকে সাড়া না দিয়ে পারেনি অনু। সব মান অভিমান দূরে ঠেলে দিয়ে নিজেকে সঁপে দিয়েছে প্রিয় মানুষটির কাছে। অনুর গলায় মুখ ডুবিয়ে শ্রেয়ান চুমুর জায়গায় কামড় পড়তেই ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠেছে অনু।
অনুর শরীরে নিজের করা লাগছে দাগটাতে আলতো করে চুমু দিয়েছে শ্রেয়ান। অনু চোখ বন্ধ করে নিয়েছে, সাথে সাথে রাত যত বাড়তে থাকে শ্রেয়ানের পাগলামিও বাড়ছে। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। শোনা যাচ্ছে দুই মানবীর ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। দুই ভালোবাসার মানুষের দুইটি মন আজকে এক হতে ব্যস্ত। ভোরের আলো ফুটেছে, পাখিদের কিচিরমিচিরের ডাক শোনা যাচ্ছে। সকাল হতেই ঘুম ভেঙে গেছে অনুর। চোখ খুলে তাকাতেই মনে হলো ভারী কোনো আলুর বস্তা পড়ে আছে তার উপরে। অনু তাকিয়ে দেখলো শ্রেয়ান ঘুমিয়ে আছে, অনুর বুকে মাথা রেখে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। নড়াচড়া করার কোনো অবকাশ নেই। অনুর চোখ যায় শ্রেয়ানের উন্মুক্ত ফর্সা পিঠের দিকে। পুরো পিঠ জুড়ে অনুর নখের আঁচড়ের দাগ। অনুর মনে পড়ে রাতের কথা, শ্রেয়ানের করা পাগলামির কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেছে গাল দুটো। এত সময় ধরে এভাবে পড়ে থাকতে ভালো লাগছে না অনুর। উঠবেই বা কিভাবে? শ্রেয়ান যে তাকে জড়িয়ে রেখেছে শক্ত করে। শ্রেয়ানের ঘুম ভেঙে যাবে বলে অনু আর ডাকেনি তাকে। নিজেও শ্রেয়ানের গলা জড়িয়ে ধরেছে, চোখ বন্ধ করে নিয়েছে আবারও। চৌধুরী বাড়িতে মেহমান এসেছে, সকাল থেকেই রান্না বান্না হচ্ছে। নতুন বউকে দেখার জন্য কাছের আত্মীয়রা এসেছে। অনু নিজের শাশুড়ির রুমে নিয়ে এসেছে মিথিলা। শ্রেয়ান এখনো ঘুমিয়ে আছে, বিরক্ত হবে বলে ডাকেনি অনু, একাই চলে এসেছে। শিরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে অনু। কতদিন হলো শিরোর সাথে গল্প করে না। মামুনির রুমে এসেছে পর থেকে শিরোর সাথে কথা বলে যাচ্ছে। শিরো কি বুঝে তাকিয়ে আছে অনুর মুখের দিকে। মিথিলা হাঁ করে তাকিয়ে দেখছে শুধুই। বিড়াল কি এসব কথা বোঝে? জামাই বউ দুইটাই তার ছিঁড়া, বুঝতে বাকি নেই মিথিলার। বড়লোককে বিড়ালও বলা যায় না, রাগ করে ধমক দিয়ে বসে কি একটা ব্যাপার স্যাপার। মিথিলার তো মনে হয় চৌধুরী বাড়ির বড় বউ আর বড় ছেলে দুটোই আধা পাগল। মিথিলা মুখে হাসি টেনে অনুকে জিজ্ঞেস করে, ভাবি তুমি আর ভাইয়া যে এই বিড়ালটার সাথে এত কথা বলো, বিড়ালটা কি বুঝে তোমাদের কথা? অনু আঙ্গুল উঁচিয়ে মিথিলাকে বলছে রেগে মেগে, ওর নাম শিরো, বিড়াল বলবে না একদম। অনুর এমন রাগী কথা শুনে মিথিলা বেচারি ভয় পেয়ে গেছে। অনু রাগী এটা তো জানতো না মিথিলা। এদিকে মিথিলা ভয় পেয়েছে দেখে অনু ফিক করে হেসে বলে, আরে এটা আমার কথা নয়, শিরোর মালিকের কথা। আমি প্রথম দিন শিরোকে বিড়াল বলেছিলাম বলে সে কি রাগ ওনার, মনে হচ্ছিল এই অপরাধে আমার জেলেই পাঠাবে। অনুর কথা বলার ধরন দেখে মিথিলা হেসে দিয়েছে। সামিনা ইয়াসমিন চৌধুরী এসে অনুর হাত ধরে নিয়ে গেছেন বিছানার কাছে। অনু তাকিয়ে দেখলো কতগুলো শাড়ি আর গহনার বক্স রাখা আছে। বিছানার ওপর থেকে একটা নীল রঙের জামদানি শাড়ি তুলে নিয়েছে শ্রেয়ানের আম্মু। অনুকে এখন আবার শাড়ি পরতে হবে। শিরোকে নামিয়ে দিয়েছে। অনু থেকে ছাড়া পেয়ে শিরো দৌড়ে চলে গেছে রুম থেকে। অনু ভ্রু কুঁচকে তাকিয়ে আছে শিরোর যাওয়ার দিকে। সামিনা ইয়াসমিন চৌধুরী হাসছেন এটা দেখে। অনুকে বলছেন শ্রেয়ানের কাছেই গেছে শিরো। ছেলে বৌমার শিরোকে নিয়ে এই টানাটানি দেখলে হাসি পায় ওনার। নিজের হাতে অনুকে নীল রঙের সুন্দর শাড়িটা পরিয়ে দিয়েছেন সামিনা ইয়াসমিন চৌধুরী। মিথিলা অনুকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলেন ছেলের বউকে। শাড়ি পরায় অনুকে এখন পুরোপুরি নতুন বউয়ের মতো লাগছে। স্বর্ণের একটা গহনা হাতে তুলে পরিয়ে দিলেন অনুকে। শ্বাসটা এখন সম্পূর্ণ হলো। অনুকে নিয়ে যেতে চাইছিলেন সবার সামনে, কিন্তু অনু একা গেলেই সবাই শ্রেয়ানের কথা জিজ্ঞেস করবে, তাই মিথিলাকে বলেছিলেন শ্রেয়ানকে ডেকে আনতে। মিথিলা দুই হাত নাড়িয়ে না করেছে, কোনোভাবেই বাগের গুহায় পা রাখবে না। অনু হাসছে মিথিলার কাছে। এই বাড়ির সবাই শ্রেয়ানকে এত ভয় পায় কেন বোঝে না অনু। বাড়িতে তো চুপচাপই থাকে, যে যাই করুক সব রাগ দেখাবে অনুর ওপর। পরক্ষণে আবার ভাবছে ভয় তো আমিও পাই, বাকিরা পাবে, এটাই স্বাভাবিক। শ্রেয়ানের রুমের দিকে যাচ্ছিল অনু। চৌধুরী সাহেবকে নাকি আবার ডেকে তুলতে হবে। এত সময় হলো ঘুম ভাঙ্গার নাম নেই ওনার। কিছু একটা ভেবে অনু দাঁড়িয়ে পড়ে। ভাবলো শ্রেয়ানের জন্য কফি বানিয়ে আনবে। এমনিতেও সারাদিন বসেই থাকে, এক কাপ কফি বানালে ক্ষতি হবে না কিছুই। যেই ভাবা সেই কাজ, চলে গেছে কিচেনের দিকে শ্রেয়ানের জন্য কফি বানাতে। পাশে হাত রেখে অনুকে খুঁজছে শ্রেয়ান। এত সময় তো পাশেই ঘুমিয়েছিল, কোথায় গেল না বলে।
অনু পাশে নেই ভাবতেই বুকের ভেতরটা কেমন করে উঠছে। ধপ করে চোখ খুলে তাকিয়েছে শ্রেয়ান। তাকাতেই শিরোকে দেখতে পায় নিজের সামনে। অনুর কথা ভুলে শিরোকে আদর করছে শ্রেয়ান। অনুকে পাওয়ার পর থেকে শিরোকে আর পাত্তাই দেওয়া হচ্ছে না। শিরো হয়তো রাগ করেছে মালিকের ওপরে, গায়ে হাত বুলিয়ে দিয়েছে। ফিসফিস করে বলছে শিরোকে। রাগ করেছিস শিরো? শিরো মুখটাকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। শ্রেয়ান বুঝলো রেগে আছে শিরো। শিরো হয়তো শ্রেয়ানকে বকাবকি করছে এইটা বলে, বউকে পেয়ে আমাকে ভুলেই গেছিস, এখন আর আমার মায়া দেখানো হচ্ছে। এটা ভেবেই হাসলো শ্রেয়ান। শিরোর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলছে আবারও, আমার অনু কোথায় দেখেছিস? শ্রেয়ানের কথা শুনে নিজের লেজ নাড়াচ্ছে শিরো। তার মানে দেখেছে অনু কোথায় আছে। শ্রেয়ান হেসে শিরোকে বলে, অনুকে গিয়ে ডেকে নিয়ে আয় শিরো, গিয়ে বলবি আমার একা একা ভালো লাগছে, তাড়াতাড়ি যেন চলে আসে। শিরো বসেনি আর মালিকের কথা শুনে ছুটে গেছে রুম থেকে। শিরোর যাওয়ার দিকে তাকিয়ে হাসতেছে শ্রেয়ান। শিরোর জন্যই সেদিন খুঁজে পেয়েছিল অনুকে। অনুর সাথে কানাডায় প্রথমবার দেখা হওয়ার ঘটনাটা মনে পড়েছে আজকে। চোখ বন্ধ করে নিয়েছে আবারও। উঠতে ইচ্ছে করছে না বিছানা থেকে। রুমের দরজা খোলাই ছিল, কেউ একজন রুমে প্রবেশ করেছে বুঝতে পারছে শ্রেয়ান। অনু ছাড়া এই রুমে আসার সাহস আর কারো দেখাবে না ভেবেছে। অনুই এসেছে। ও ঘুম ভেঙে গেছে অনেক আগেই। অনুর জন্যই অপেক্ষা করছিল, না আসা পর্যন্ত উঠবে না। পিঠে কারোর স্পর্শ পেতেই ঠোঁট কামড়ে হাসছে শ্রেয়ান। এটা তার বউ, বুঝতে বাকি নেই আর। শ্রেয়ান ঘুরে তাকায়, হাত ধরে নিজের বুকে এনে ফেলে অনুকে। কিছুক্ষণ না যেতেই চোখ মুখে রাগ ফুটে উঠেছে শ্রেয়ানের। ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে দিয়েছে জারাকে। শ্রেয়ান উঠে বসে চোখ গরম করে তাকিয়েছে জারার দিকে। এই মেয়ের সাহস দেখে অবাক হচ্ছে। আগে ভয়ে তার সামনেই আসতো না, এখন কিনা রুম পর্যন্ত চলে এসেছে না বলে। তুই কার পারমিশন নিয়ে রুমে ঢুকেছিস? আমাদের মধ্যে ওই মেয়েটা না আসলে তো এই রুমটা আমারই হতো। আমি আসতে পারি না এখানে। যারা চুপচাপ এখান থেকে চলে যা, বেশি কথা আমার পছন্দ না, জানিস তো এটা। না গেলে কি করবে? ওই দিনে থাপ্পড়ের কথা ভুলে গেছিস? আজকে থাপ্পড় দিলে দাঁত তোর একটাও জায়গাতে থাকবে না। যারা শ্রেয়ানের কাছে এগিয়ে এসে তার হাত ধরে বসে, অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে, বলছে বারবার, একটা না 100টা থাপ্পড় মারো আমার গালে, তবু ওই মেয়েটাকে ছেড়ে দাও। ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমাকে বলো, তোমার কেমন মেয়ে পছন্দ, আমি নিজেকে সেভাবেই তৈরি করব। শ্রেয়ান এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয় জারার থেকে। ইচ্ছা করছে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। জারার এমন বেহায়াপনা ভালো লাগছে না শ্রেয়ানের। তুই পাগল হয়েছিস? ছোটবেলা থেকে নিজের বোনের চোখে দেখে এসেছি তোকে। বাড়তি কথা বললে একটা চর মাটিতে পড়বে না, বেরিয়ে যায় এখান থেকে। শ্রেয়ান এত জোরেই ধমক দিয়ে কথাটা বলেছে, ঘরের দেয়াল কেঁপে উঠেছে মনে হলো। যারা ভয় পেয়েছে এখন। ভেবেছিল চলে যাবে, উঠে দাঁড়িয়েছিল যাওয়ার জন্য। তখনই দেখলো অনু রুমে আসছে চায়ের কাপ হাতে নিয়ে। যারার মাথায় শয়তানি বুদ্ধি এসেছে। শ্রেয়ানকে জড়িয়ে ধরেছে গিয়ে। শ্রেয়ান চোখ মুখ কুঁচকে তাকিয়েছে যারার দিকে, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে আবারও। নিজের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে শ্রেয়ানের। এবার আর রাগ কন্ট্রোল করতে পারল না। যারাকে চর মারবে বলে হাত তুলেছিল। চোখ যায় তখনই দরজার দিকে। অনু দাঁড়িয়ে আছে। অনুর হাতটা কাঁপছে, কফির কাপটা পড়ে ভেঙে গেছে সাথে সাথে। চোখের সামনে এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না সে। শ্রেয়ান আর অনু দুজনের দিকে তাকিয়ে আছে। অনুর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল আবারও ভুল বুঝেছে শ্রেয়ানকে। শ্রেয়ান ভাবছে অনুকে কি বলবে, কিভাবে বোঝাবে। যারা তাকে জড়িয়ে ধরেছে সে চায়নি এটা। যারা রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, মুখে তার শয়তানি হাসি। অনুর কানের কাছে গিয়ে ফিস করে বলেছে, দেখলে তো, তোমার সাথে বিয়ে হয়েছে তাতে কি, শ্রেয়ান এখনো আমারই আছে। দেখলে না, জড়িয়ে ধরলাম, কোনো রিয়েক্টই করলো না। এইটাই কিন্তু প্রথম নয় অনু, আরো হয়েছে এমন। যারার শেষ কথাটা অনুর কানে যেতেই রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। শ্রেয়ান বোকা বনে গেছে, কি বলে বুঝাবে এবার অনুকে। অনু রাগে ফুটছে, এতটাই রেগে আছে পাশে থাকা ফুলদানি তুলে মারতেই যাচ্ছিল শ্রেয়ানের দিকে।
শ্রেয়ান দুহাত দিয়ে না করছে এটা না করতে। আরে আরে আমার কথা শোনো, এটা রাখো। রাখবো না। অনু শুনল না শ্রেয়ানের কথা। শ্রেয়ান তত সময়ে অনুর কাছে চলে এসেছে, হাত থেকে ফুলদানিটা কেড়ে নিয়েছে। কি করবে বুঝতে না পেরে কান্না করে দিয়েছে অনু। মনে মনে ভাবছে শ্রেয়ান তাকে মিথ্যা বলছে, ঠকিয়েছে। অনু আর থাকবে না এখানে। চলে যেতে নিলে শ্রেয়ান অনুর হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে অনুকে। অনুর মাথাটা চেপে ধরে নিজের বুকে। অনু কান্না করছে বুঝতে পারছে শ্রেয়ান। অনুকে কোলে তুলে সোফাতে নিয়ে বসিয়েছে। মেঝেতে হাঁটু গেড়ে বসে অনুর হাত দুটো ধরে চুমু খেয়েছে কয়েকবার। অভিমানে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে অনু। শ্রেয়ানের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। শ্রেয়ান অনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলছে,